নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেকটাই সুস্থ আছো আর ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। আর ভালো থাকবো নাই বা কেন বলো? পেমেন্ট পেয়েছি, তো পেমেন্ট পাওয়ার পরে এই প্রথম ভিডিও দিচ্ছি। তো পেমেন্ট পেয়ে আমি কি করছি না করছি অবশ্যই তোমাদেরকে সবই শেয়ার করব। দেখো, সর্বপ্রথম আমি ঘরের পুজোটা সেরেই নিলাম। তো ইউটিউবের টাকা থেকে প্রথমে ঘরে পুজো দিলাম, তারপরে সে পুজো করে দেখো প্রথমে প্রসাদ দিই। ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তাই সেটা থেকে তোমাকেই প্রথম দিলাম, ভগবানকে দিলাম, তারপর তোমাকে দিলাম। বুঝেছো? তো দেখতেই পেলে আমি ঘরে পুজো করেছি ছোট্ট করে, মানে একটু মিষ্টি এনেছি, মিষ্টি এনে ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি। আর তারপরে একটু একটু করে সবাইকে প্রসাদটা বিলি করে দিচ্ছি। তো প্রথমে দিলাম, ওটা আমার ভাগ্নে বউ, তো সামনে এসে পড়লো আগে, তো ওকেই আগে দিয়ে দিলাম। আর এইখানে দেখো আমার দিদির ছেলে এসেছে, ওর সঙ্গে আমি কথা বলছিলাম। ওকে বলেছি একটু ক্যামেরাটা ধরে দে, তো ও ক্যামেরা ধরতেই চাচ্ছিল না, বলে আমি পারি না, ধরতে পারি না। তো বলছি তুই প্রসাদ নিচ্ছিস, সেই প্রসাদটা একটু দেখা। তো বলছে আমি কী করে দেখাবো, ক্যামেরা তো সে মানে ওরা শুধু গেম খেলায় ব্যস্ত, গেম ছাড়া আর কিছুই জানে না। মোবাইল সবসময় সাথে থাকে কিন্তু ক্যামেরা করতে পারে না। আর যে যেটা করে না সেটা সে কী করে পারবে, তাই না? ওর তো এটাই আর অভ্যাস নেই, তো সেটাও পারে না। গেম খেলতে দাও, গেম খেলায় পটু আছে। তো যাই হোক, তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা চলে এসেছি, মিষ্টি ছিল ঘরে, সেই মিষ্টিগুলোই মানে এনেছিলাম, ওই ইউটিউবের টাকা থেকে মিষ্টি এনেছিলাম, পুজো দিয়ে এইটুকু রেখে দিয়েছিলাম। তো তাই এখন আমি অনেককেই দিয়েছি, পাড়া প্রতিবেশী, তো সবাইকেই তো দেওয়া যায় না, যে যে এসেছে তাকে দিয়েছি। আর এই বাটিতে করে দেখো 4টে মিষ্টি, আর এই বাটিতেও 4টে মিষ্টি নিয়ে দুই বাড়িতে, পাশে দুই বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি। তো দুই বাড়িতে দিয়ে দিয়েছি। আর সবাই জিজ্ঞেস করলো কিসের মিষ্টি, তো আমি বলেই দিলাম যে কেন মিষ্টিটা দিলাম। তো যাই হোক, মিষ্টিটা তো দিয়ে আসলাম। তারপরে আমি বাকি মিষ্টিটা রেখে দিলাম, আমার বড় মেয়ে গেছে পড়তে, ও আসবে, তারপর ওকে দেবো আর আমরা খাবো। তো ভিডিওটা অনেক ছোট হয়ে যাওয়াতে চলে আসলাম পরের দিন থেকে ব্লগটা স্টার্ট করার জন্য। তো আর এইদিকে দেখো আমার মেয়েরা বলল যে মা, জমিটা একেবারে শুকিয়ে গেছে, দাও একটু জল দিয়ে দিই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তারপরে গরম লেগে যাবে, শরীরটা গরম হয়ে যাবে, তো চান করে নেব। তো আমিও বললাম যে ঠিক আছে বাবা, ভালো কথাই বলেছো, এটা করতে হতো, তো আমার টাইমও হচ্ছে না, ছোট দিন, কাজকর্ম করতে করতে, রান্না খাওয়া করতে করতে দিন চলে যাচ্ছে, ওটার দিকে আর ধ্যান থাকছে না, তো তাহলে দিয়ে দাও। আর ওরা যেহেতু খুবই পছন্দ করে জল ঘাটতে, তো ভাবলাম যে না, কাজটাও ওদের হয়ে যাবে, চান করাটাও ওদের হয়ে যাবে, আর আমারও কাজটা হয়ে যাবে। আজকে সকালবেলাতেও দেখো এখন 11টা, সাড়ে 11টা বাজে, সকাল অবশ্য নেই, দুপুর হতে চললো। তো আমি আমার মেয়েদেরকে মানে পাইপটা সেট করে দিয়ে দিয়েছি। আর ওরা জল খেলতে যেহেতু ভালোবাসে, জল নাড়তে, তো তাই ওদেরকে আমি দিয়ে দিয়েছি পাইপটা, দিয়ে বললাম যে তোরা একটু জলটা দিয়ে দে জমিতে, ওরা ভালোভাবেই করবে, ওটা পারবে। তো জল দিয়ে দিচ্ছে জমিতে। আর আমি এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমাদের আগের দিনের তরকারি ছিল, মাংস আর শাকের তরকারি ছিল, সেগুলো গরম করে আর কটা ভাত রান্না করেছি, সেটা খেয়ে সব রান্নাঘর মুছে টুছে, থালা বাসন এখনও ধুইনি, আছে বাকি, পরে ধোবো। এখন আমি জামা কাপড় কাচবো, ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই, এখন আমি জামা কাপড় কাচবো। এই দেখো পাইপ সেট করে দিই, মা জল বেরোচ্ছে, জল বেরোচ্ছে, এই বাপ, দেখো বন্ধুরা, জল বেরিয়ে পাইপটা পুরো খুলেই গেল। আর এই জামা কাপড়গুলো আমি এখানে রেখেছি, এখন আমি এগুলো কাচবো। জানো তো বন্ধুরা, মানুষকে না কখনো বিশ্বাস করতে নেই, বিশেষ করে অচেনা কাউকে। তোমরা যাকে চেনো না, জানো না, কোনোদিনও দেখোনি, হঠাৎ করে তাকে বিশ্বাস করতে যেও না। বিশ্বাস করলেই কিন্তু জীবনে তোমাকে প্রচুর পরিমাণে ঠকতে হবে, এমনভাবে ঠকতে হবে এবং পস্তাতেও হবে সারা জীবন, কেন আমি বিশ্বাস করলাম, এইরকম একটা পজিশনে তোমাকে যেতে হবে। আস্তে আস্তে কিন্তু ডিপ্রেশনেও চলে যেতে পারো। তো তাই বলছি বন্ধুরা, তোমাদেরকে কোনোদিনও কাউকে বিশ্বাস করো না, নিজের যাদের বিশ্বাস করা যায় শুধু তাকেই বিশ্বাস করো। আর চেষ্টা করো কারোর থেকে, মানে যার তার কাছ থেকে হেল্প না নেওয়ার। অনেকেই আছে জানো বন্ধুরা, অনেকেই আছে নিজে থেকে আসে, অনেক হেল্প করবে, তোমার ভালোবাসবে, পাশে দাঁড়াবে, বন্ধুত্বের মানে ভান দেখাবে। তো সেই সব জিনিসে তোমরা কখনো ভুলে যেও না, না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো তাই বলছি বন্ধুরা, তোমাদের একটা
একটা কথা বলছি, যদি কোনো কেউ এসে নিজে থেকে কোনো উপকার করে, তোমাকে উপকার করেছে, তুমি বিশ্বাস করে তাকে বন্ধু ভেবে তার কাছ থেকে ওই উপকারটা নিয়েছো, নেয়ার পরে সে যদি রোজই এসে তোমাকে সেই খোঁটাটা দেয়, তাহলে তোমার কেমন লাগবে বন্ধুরা? একটু কমেন্ট করে তোমরা জানিও। তখন কি মনে হবে না যে এই উপকারটা ফেরত দিয়ে দিই? কিন্তু উপকার একবার নিয়ে নিলে কারোর থেকে সেটা তো আর ফেরত দেওয়া যায় না, তাই না? তো তাই তখন সারা জীবন তোমাকে ওই খোঁটাটা শুনেই যেতে হবে। তাই বলছি, কখনো যার তার কাছ থেকে যখন তখন কোনো উপকার না নেওয়ার চেষ্টা করবে, একা একা এগিয়ে চলার। জানি একা একা কখনো এগিয়ে যাওয়া যায় না, কারোর না কারোর হাত থাকতেই হয় তার পেছনে। যেমন আমার এগিয়ে চলার পথে তোমাদের অনেকেরই হাত আছে এবং সবার জীবনে সেটা থাকে। তো যাই হোক, আমি দেখো জামা কাপড় কেচে তারপরে চলে আসলাম উঠোন লেপতে, কারণ আজ শুক্রবার আর আগামীকাল শনিবারে আমি মন্দিরে যাব বড় ঠাকুরের পুজো করতে। তো যাই হোক, আমি তার জন্য এখন উঠোনটা লেপে রাখছি, আর আগামীকাল আমি ঘরটা লেপে নেব। কারণ একদিনে ঘর আর উঠোন লেপতে গেলে একটু অসুবিধাই হয়ে যায়। আগের দিন উঠোনটা বিকালের দিকে লেপে রাখলে না, উঠোনটা একেবারে শুকিয়ে যায়। পরের দিন ঘর লেপে নিলে দেখতেও সুন্দর লাগে, ভালোও লাগে, এই কষ্টটাও কম হয়। তো সকালবেলা উঠেই করলে করা যায়, কিন্তু অত সকালে উঠতে আমি পারি না। আর অত সকালে উঠে লেপালেপি করলে পরে ঘরে পড়াতে আসবে, ঘর লেপা হবে না। তো যার জন্য বেলা করে লেপা শুরু করতে হবে ঘরটা। তো সেই জন্য আগে উঠানটা লেপে নিচ্ছি আজকে, আর কালকে আমি ঘরটা লেপবো। তো ইউটিউবের পেমেন্ট পেয়েছি, তাই আমি ভেবেছি বড় ঠাকুরের পুজো করব। তো সেই জন্যই আজকে থেকে আমি সব কিছু জোগাড় করছি। আর গ্রামের বাড়িতে না বন্ধুরা, মাঠে ঘাটে গেলে অনেকটাই গোবর পাওয়া যায়, কুড়িয়ে পাওয়া যায়, কারণ মাঠ ঘাটে গরু বাঁধা থাকে। তো কিন্তু আমি না মাঠে ঘাটে একটু কমই যাই, যার কারণে আমার গোবরের একটু অভাব হয়ে যায় ঘর দূর লেপার সময়। তো যাই হোক, পাশের বাড়ি একটা মামি আছে, মামিটা অনেক ভালো, আমাকে মানে গেলেই দেয়, কিন্তু রোজ রোজ তো আর যাওয়া যায় না, তাই না, কারোর বাড়িতে। তো তাই দেখো, লেপার জন্য আমার শাশুড়ি মাঠে দিকে গেছিলো, তো এক নাদা গোবর পেয়েছে, তাই উনিও আবার দেখো গোবর হাতে করে নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য। তো গোবরটা এনে পিছনেই রাখবে, তো ওখান থেকে আমি নিয়ে নেব লেপার জন্য। আর আমার উঠোনটা কিন্তু একেবারেও ছোটো না, মোটামুটি আছে, কিন্তু উঠোনটা লেপতে গেলে না অনেক গোবর লাগে আর প্রচুর সময় লাগবে, আর অত সময় ধরে লেপা আমার অসম্ভব, কারণ আমি বেশিক্ষণ নিচু হয়ে লেপতে পারি না, আমার কোমরে ব্যথা হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিও। আর যদি কোনো আমি ভুল ত্রুটি কিছু বলে থাকি, আমাকে নিজের মনে করে, বন্ধু মনে করে ক্ষমা করে দিও। আর তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।